বুড়িগঙ্গার আকাশ তখন অন্ধকারাচ্ছন্ন, দেখা মেলেনি সূর্যের। রাতের শেষ ভাগের আধার ভেদ করে ক্যামেরার লেন্সে পড়ছিল দূরের লঞ্চের সার্চ লাইটের ঝলকানি। হয়তো নোঙরের জন্য জুৎসই জায়গা খুঁজছে। এরপর এক এক করে বুড়িগঙ্গার বুকে সদরঘাটে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে যাত্রী নিয়ে আসা লঞ্চগুলো। এরই মধ্যে সোয়ারিঘাট মসজিদ থেকে ভেসে আসে মুয়াজ্জিনের সুর। আর ঘুম ঘুম চোখে তখন যাত্রীরা লঞ্চ থেকে নেমে ছুটতে থাকেন রোজগারের শহর ঢাকার বিভিন্ন প্রান্তে। রোজগারের শহরে রাজধানী ঢাকায় প্রতিনিয়ত সূর্যের আলো ফোটার আগেই লক্ষ লক্ষ মানুষ আসেন উপার্জনের আশায়। তারা কেউ আসেন ব্যবসা বাণিজ্যের কাজে, কেউ আসেন উচ্চশিক্ষায়, কিংবা কেউ আসেন চিকিৎসা করাতে। তারা বলছেন দেশের সব কিছু এই ঢাকা কেন্দ্রিক হয়, 64 জেলা থেকে তারা প্রতিনিয়ত এখানে আসতে বাধ্য হন। আমি আসছি ঢাকার উদ্দেশ্য কাজ করার জন্য, রাজমিস্ত্রির কাজ করার জন্য। গ্রামে কাজ কাম কম, এই জন্যই আসছি আর কি। ঢাকা আসছি আর কি করতে, আমাদের ব্যবসা আছে, ব্যবসার জন্যই ঢাকা আসা। আমি যে আসছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার অফিসিয়াল কাজে, আমি গাজীপুর যাব, ঢাকায় অবস্থান করব রাত্রে, কাজ শেষ করে আবার আমি দেন ভোলার উদ্দেশ্যে রওনা করবো ইনশাআল্লাহ। আমার খালু দেশে অ্যাক্সিডেন্ট হয়েছে, ভোলা হাসপাতাল থেকে ওরা মানা করে দিছে, তারপরে ওরা ঢাকা নিয়ে আসছি। এখন পঙ্গুতে নিয়ে যেমন ঢাকা আমার আশা হয়েছে, ঢাকা উচ্চশিক্ষার জন্য। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22টি জেলার মানুষ যখন নদীপথে কর্মের খোঁজে রাজধানীতে ঢুকছেন, তখন পিছিয়ে নেই উত্তর ও পূর্ব জনপদ। কমলাপুর স্টেশনে ভোর থেকে আসতে থাকে সুবর্ণ এক্সপ্রেস, মহানন্দা কিংবা তিস্তা। কোম্পানিগুলো সবাই হেডকোয়ার্টার ঢাকা, আপনাকে আসতেই হবে ঢাকা। ফ্যাসিলিটিস বলেন, চাকরি বলেন, ব্যবসা বলেন, অর্থনীতি বলেন, সব কিছু তো ঢাকা বেস। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের তথ্য বলছে, দেশে যেখানে গড়ে প্রতি বছর 1.50% জনসংখ্যা বৃদ্ধি পায়, সেখানেই রাজধানী ঢাকায় জনসংখ্যা বাড়ে প্রায় 4 গুণ হারে। এবং এই সংস্থা দুটি বলছে, এই ঢাকায় এত জনসংখ্যা বাড়ার মূল কারণ হলো দেশের মোট চাকুরির প্রায় 40% হলো এই রাজধানী ঢাকা কেন্দ্রিক।